আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যার ভেতরে কোনো রোগ নাই। আপনার যখনই রোগ হবে না কেন, তখন কোরআনুল কারীমের ভেতরে একটা সূরা আছে। এই সূরাটা পাঠ করিয়া পানির ভেতরে ফুঁক দিয়ে আপনি খেয়ে নেবেন, আপনার শরীরের সমস্ত রোগগুলো আমার আল্লাহ তাআলা ভালো করে দিবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইতেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করিয়া আসার পথে ফেরার পথে অত্যন্ত ক্ষুধা লেগে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নেতা, আমাদের তো অত্যন্ত ক্ষুধা লেগেছে, আমাদের পেটে খাবার নাই, দয়ার মায়া করে আপনি একটু খাবারের ব্যবস্থা করেন। এইবার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তিনি পেরেশানের ভেতরে পড়ে গেলেন, কি এখন করা যায়। এমন সময় হঠাৎ করে দূরে তাকায় দেখতেছেন অনেকগুলো মানুষ ভিড় লাগাইয়া কি জানি একটা দেখতেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিড়ের মাঝখানের ভিতরে যাইয়া দেখতেছেন, ভাই গো, একজন ব্যক্তি উপর হয়ে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, চোখগুলো বন্ধ করিয়া শুয়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, কি ব্যাপার, এই ভাইজান চোখ বন্ধ করে শুয়ে আছে আর তোমরা এরকম ভিড় ধরে তাকে দেখতেছো আর কান্না করতেছো, কি ব্যাপার, কি হয়েছে? আমার বন্ধু, আমার বাবাজি, আমার বাবাই বন্ধুগণ, এই কথা জিজ্ঞাসা করার পরে সমস্ত মানুষ, এই মানুষগুলো ডাক দেয়া বলতেছে, ভাই গো, আমাদের এই নেতা অসুস্থ হয়ে পড়েছে, যাবতীয় 2 দিন পর্যন্ত অসুস্থ, সুস্থ আমরা করতে পারতেছি না, তার সাপে কাটছে, সাপে কাটার কারণে সে শুয়ে আছে। আমরা এখানে একটু মন্ত্র পাঠ করতেছি যাতে করে আমাদের ওস্তাদকে আমরা সুস্থ করতে পারি। আবু সাঈদ খুদরি ডাক দে বলে, দুনিয়ার মানুষ, সারাদিন পর্যন্ত যদি মন্ত্র পড়তে থাকো, এই মন্ত্র দ্বারা তোমাদের ওস্তাদ কখনো ভালো হবে না, তোমাদের নেতা কখনোই ভালো হবে না। তোমাদের নেতাকে যদি ভালো করতে চাও, তাহলে আমি একটা জিনিস জানি, আমি একটা সূরা জানি, কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। এই সূরাটা পাঠ করিয়া আমি তোমাদের নেতাকে সুস্থ করতে পারবো, বিনিময়ে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে হবে। সমস্ত মানুষেরা খাবার দেওয়াতে অস্বীকার করলো। এইবার আবু সাঈদ খুদরি ডাক দিয়ে বললেন, ভাই গো, খাবারের ব্যবস্থা যদি আপনারা না করে দেন আমি সুস্থ করতে পারবো না। এইবার মানুষেরা ডাক দিয়ে বললেন, আবু সাঈদ খুদরি শোনো, আমরা সবাই আপনার খাবার ব্যবস্থা করে দিব, বিনিময়ে আপনি আমাদের ওস্তাদকে এবার বাঁচিয়ে তুলুন। এইবার আবু সাঈদ খুদরি ডাক দিয়া বলে, বাবাজিরা শোনো, আমি তোমাদের ওস্তাদকে ভালো করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সবাই ডাক দিয়ে বললেন, কি শর্ত? আমার শর্ত হলো, আমি যদি কোরআনুল কারীম থেকে সূরা বলিয়া তোমাদের এই ওস্তাদকে সুস্থ করতে পারি, তাহলে তোমরা সকলেই আমাকে 30টা ছাগল সদকা করে দিবা। এই 30টা ছাগল দিয়া আমরা পেট ভরে ভাত খাবো। এইবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া সমস্ত মানুষেরা রাজি হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ভাই গো, আপনাকে 30টা ছাগল দেওয়া হবে, আপনি দয়ার মায়া করিয়া আমাদের নেতাকে সুস্থ করিয়া দেন। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এইবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরার নামটা হইতেছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা প্রথমবার একবার পাঠ করিয়া যখন ফুঁক দিছে, এইবার বন্ধু চোখগুলোকে খুলে ফেলে দিয়েছেন ওস্তাদ। এইবার যখন দ্বিতীয়বার সূরা ফাতিহা বলিয়া দ্বিতীয়বার যখন শরীরের ভেতরে ফুঁকটা লাগাইছে, এইবার শোয়া রোগীটা একবার বসে গিয়েছে। এইবার তৃতীয়বার যখন সূরা ফাতিহা বলিয়া আবার ফুঁক দিছে, তখন বসা মানুষটা লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
30টা উট লইয়া 30টা ছাগল লইয়া এইবার নবীজির দরবারে রওনা দিয়েছেন। যাইতেছেন রাস্তার ভিতরে যখন ক্ষুধা লেগে গেল রে বাবা, এইবার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লইয়া কয়েকটা বকরি জবাই করে তিনারা খেয়ে ফেললেন। এইবার খাইতেছেন। খাওয়ার পরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছি, আমি একটা সূরা ফাতিহার জন্য 30টা ছাগল লইয়া আসলাম, এই 30টার ভেতরে আবার কয়েকটা খেয়ে ফেললাম। এইটা মনে হয় কোরআনুল কারীমে জায়েজ নাই, শরীয়তের ভেতরে জায়েজ নাই, মনে হয় এটা করা আমার গুনাহ হয়েছে। এইটা চিন্তা করতে করতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাইয়া নবীরে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও নবী, আপনি ভালো করে শুনুন, আমাদের পথের ভেতরে অত্যন্ত ক্ষুধা লেগেছে। আমি সূরা ফাতিহা বলিয়া একজনকে সুস্থ করে দিয়েছি, সুস্থ করার বিনিময়ে আমি 30টা ছাগল নিয়েছি, তার ভেতরে 2-3টা খেয়ে ফেলেছি। এটা করা কি আমার জায়েজ হয়েছে নাকি হারাম হয়েছে? এইবার বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আবু সাইদ খুদরি, শোনো, তোমার এইটা করা জায়েজ হয়েছে, শুধু জায়েজ নয়, তুমি কোরআনুল কারীমের দাম মর্যাদা বৃদ্ধি করে দিয়েছো। সুবহানাল্লাহ। এই কারণে আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, যেই রোগের ভেতরেই পড়ুন না কেন, অসুস্থর ভিতরে পড়ুন না কেন, জ্বর সর্দি যে কোনো রোগের ভেতরেই পড়ুন না কেন, সূরাতুল ফাতিহা বলিয়া শরীরের ভেতরে ফুঁক লাগায়া দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ফাতিহার বিনিময় আপনার শরীরের সমস্ত রোগগুলোকে ভালো করে দিবে।